মিটেছে নির্বাচন, প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল, কিন্তু শান্তি ফিরছে না মুর্শিদাবাদে। এই প্রকাশ্যে বোমা বেঁধে ফাটাতে দেখা গেল একদল সবুজ আবির মাখা তৃণমূল কর্মী সমর্থকদের। বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সদাইপুরের শাহপুর এলাকা। ভারতের লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। বিনিয়োগকারীরা 30 লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে একই মত দিয়ে বলেছেন সংসদে দলীয় নেতা হিসেবে রাহুলই যোগ্য। কংগ্রেসের এই নেতাকে গুরুত্বপূর্ণ মুখ উল্লেখ করেছেন তিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে কিছুটা দেখেছেন যেখানে ভারতে বর্তমান উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, যেখানে নরেন্দ্র মোদীর সাথে যে যারা নির্বাচন করছে সেখানে নরেন্দ্র মোদী বিভিন্নভাবে কিন্তু পরাজয় বরণ করছে, এমনকি নরেন্দ্র মোদীর উপর হামলা হয়েছে। এই ভিডিও পরিপূর্ণ আপনাদেরকে দেখাবো, যেখানে নরেন্দ্র মোদীর উপর হামলা হয়েছে। পরিশেষে কোনোভাবে যত কৌশল করেছে, কোনো কৌশলে কিন্তু নরেন্দ্র মোদী আবার নির্বাচনে জয় হতে পারছে না, অর্থাৎ পরিশেষে সে ক্ষমতায় যেতে পারছে না। এমন কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওতে তুলে দেবো। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডটিও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। বিকেল 4:30 মানে সময় জেলা সদরের, আর জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে জয়ী হয়েছে তৃণমূল, আর সেই কারণেই উচ্ছ্বাসের অন্ত নেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। আর এই উচ্ছ্বাসের মাঝেই বোমা বেঁধে ছুড়তে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। ইতিমধ্যে ভাইরাল হয়েছে বীরভূমের সেই ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যায় তৃণমূলের ব্যানার, সাথে মমতা ব্যানার্জির ছবিও। বীরভূমের দুটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই জয়ের পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। আর এই উচ্ছ্বাসেই প্রকাশ্যে বোমা বেঁধে ফাটাতে দেখা গেল একদল সবুজ আবির মাখা তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনায় শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর, যা নিয়ে শাসক দলকে দুষতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব। ভয় দেখাতে বোমাবাজির অভিযোগ এই বাংলায় আগেও ছিল, এবার আনন্দেও বোমাবাজি শাসক নেতা কর্মীদের। এভাবে বোমা ছোড়ার ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে যখন বীরভূমের এই ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে বিজয় মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। গতকাল সদাইপুরে তৃণমূলের বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরই এমন সিদ্ধান্ত নেন জেলা তৃণমূল নেতৃত্ব, আর যা নিয়ে ইতিমধ্যেই শাসক দলকে কটাক্ষ বিজেপির। লোকসভা ভোটে জয়ের পরই জেলায় জেলায় বিজয় মিছিল করছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বীরভূমের সদাইপুরে তৃণমূলের বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি নেতার দোকান ভাঙচুর, পরিবারের লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সদাইপুরের শাহপুর এলাকা। চলে ইট ছোড়াছুড়ি, আর এমন ঘটনার পরেই নড়ে চড়ে বসল জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বীরভূমের তৃণমূল বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়। দলের জেলা কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী সোশ্যাল মিডিয়ায় দলের ব্লক শহর নেতৃত্বর কাছে নির্দেশ পাঠিয়েছেন। এরপরেও বিজয় মিছিল করলে এবং তার থেকে কোনো অশান্তি হলে দল তার দায় নেবে না বলে। মিটেছে নির্বাচন, প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল, কিন্তু শান্তি ফিরছে না মুর্শিদাবাদে। সালারে কংগ্রেস সমর্থকের দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে হরিহর পাড়ায় তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন উঠল হামলার অভিযোগ। ঘটনা ঘুরে জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ভোটের ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ। এদিন সালারে কংগ্রেস সমর্থকের দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মারধর করে দোকানদারের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই হামলার মুহূর্তের ঘটনা। তৃণমূলের বিজয় মিছিল এগিয়ে যাচ্ছিল, এবার ওরা হঠাৎ এসে আমাকে বলে 1000 টাকা চাঁদা লাগবে, আর টাকা না দিলে পাতা লাগবে 1000। আমার চেয়ার
কালকে ভেঙে দিয়েছে তাতে আর পায়ে মাথা ফাটিয়ে দিয়ে গেছে আর দোকান সদ্য ভাঙচুর ঘোষিত করেছে, CC ভারতের ক্যামেরা লোকসভা নির্বাচনে এবার চমক দেখানোর মতো ফল করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 233টি আসন পাওয়ায় মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট নেতাদের ঘুম হারাম। লোকসভায় 272-এর ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলেও বিরোধী দলের ভূমিকায় দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে। তবে কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা, এ নিয়ে জল্পনা নানা মহলে। বিরোধী দল হিসেবে পার্লামেন্টে জায়গা পেতে হলে লোকসভার মোট আসনের 10% জিততে হবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বড় কৃতিত্ব রাহুলের, এমনটাই মনে করছেন দলের সংশ্লিষ্টরা। তার জোটের গুরুত্বপূর্ণ শরিক উদ্ধব ঠাকরের দল শিবসেনাও বিরোধী দলীয় নেতা হিসেবে চাইছে রাহুলকেই। কংগ্রেসের রাজ্যসভার সদস্য বিবেক ঠাঙ্কাও একই মত দিয়ে বলেছেন, সংসদে দলীয় নেতা হিসেবে রাহুলই যোগ্য। কংগ্রেসের এই নেতাকে গুরুত্বপূর্ণ মুখ উল্লেখ করেছেন তিনি। দলের আরেক নেতা কার্তি চিদারাম্বু বলেছেন, বিরোধী দলীয় নেতার পদটি কংগ্রেসই পাবে, সেই ক্ষেত্রে রাহুল দলীয় নেতার পদটি গ্রহণ করবে বলেও আশাবাদী তিনি। রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেসের জোট ইন্ডিয়ার নেতা কে হচ্ছেন সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র বলছে, এ বিষয়ে শীঘ্রই চূড়ান্ত হচ্ছে সামনের বৈঠকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন। যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটিই। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। এদিকে ভারতের লোকসভা নির্বাচন ঘিরে যাবৎকালে সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। বিনিয়োগকারীরা 30 লাখ কোটি রুপি হারিয়েছেন দাবি করে এই কেলেঙ্কারির সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবিও করেছেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভারতে কিন্তু এক সপ্তাহ যাবৎ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, টালমাটাল অবস্থা বিরাজ করছে, যেখানে নরেন্দ্র মোদী তার সাথে যারা নির্বাচন করেছে তারা বিভিন্ন পর্যায়ে তারা জয়ী হচ্ছে। নরেন্দ্র মোদী কিন্তু পরিশেষে জয়ী হতে পারছে না। আমাদের বাংলাদেশে এমনকি অন্য রাষ্ট্রের মতো ভারতে নির্বাচনটি একটু ব্যতিক্রম। একদিনে সেখানে নির্বাচন হয় না, কয়েকদিন ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে এক এক দিন নির্বাচন হচ্ছে। আর সেই সমস্ত নির্বাচনকে কেন্দ্র করে সব জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর পরাজয় আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা পরিপূর্ণ ভিডিও হয়তো দেখেছেন, যেখানে নরেন্দ্র মোদীর পরাজয় ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যায় না। প্রিয় দর্শক, এই নরেন্দ্র মোদী সম্পর্কে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।